রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাফর বিন আবি তালেবের যে সম্পর্ক, এটা একটু আমরা শুনতে চাই স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম কথা হচ্ছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। এবং আবু তালেবের একেবারেই যে সন্তানগুলো, এর মধ্যে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলাম গ্রহণ করে। স্যার বলেছেন ঐতিহাসিকদের মতে তিনি 26 অথবা 32তম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ মক্কা একেবারে প্রথম দিকে যারা মুসলমান হয়েছিলেন তোর মধ্যে একজন। তো এই কারণে হৃদ্যতা, ভালোবাসাটা সবচেয়ে বেশি ছিল। এবং এরপরে তাকে মক্কা থেকে যখন মদিনায় এই হাবশায় হিজরত করেন, তো হাবশা থেকে তারা যখন মদিনায় ফেরার মতো সুযোগ পেলেন 7ম হিজরিতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে যুদ্ধটার নাম হচ্ছে খাইবারের যুদ্ধ, খাইবারের যুদ্ধে তিনি সেখানে অবস্থান করছিলেন। তো জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাছে গেলেন। সহিহ বুখারীতে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আনন্দিত হয়েছেন যে ঐতিহাসিকগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি খাইবারের যুদ্ধে বিজয়ে বেশি আনন্দিত হয়েছি নাকি জাফর বিন আবি তালেবের আগমনে বেশি আনন্দিত হয়েছি জানি না। তার মানে জাফর বিন আবি তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভালোবাসতেন। এবং জাফর বিন আবি তালেব আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজায় একবার আসছিল। সহিহ বুখারীতে, এটাও সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতেও হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে অভিবাদন জানানোর জন্য এমনভাবে রওনা হলেন যে তার গায়ে তখন চাদর ছিল না, চাদরটা টানতে টানতে তিনি চলে যাচ্ছেন। তার মানে এত দ্রুতগতিতে বের হচ্ছেন তাকে আলিঙ্গন করার জন্য, জাফর বিন আবি তালেবকে অভিবাদন জানানোর জন্য। এভাবে তার সাথে তার হৃদ্যতার সম্পর্ক ছিল। এবং যে সময় তিনি শাহাদাত বরণ করেন মুতার যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তখন সাহাবীদের সামনে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনা বলছেন। আর ওয়া আইনানে তাদরিফান, সহিহ বুখারীর বর্ণনা হচ্ছে যে তার দু চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়তেছে এবং তার পরিবারের লোকজন কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বারবার বলছিল যে জাফরের পরিবার কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে বলো কান্না থামাতে, কিন্তু শেষ পর্যন্ত ওই লোকটা যাইয়া তাদেরকে কান্না থামাতে পারে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা বারবার এসে রাসূলকে বিরক্ত করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনা করে, তিনি বলছেন যে লোকটা না পারছে রসুলের কথা ঠিকমতো ওদের কাছে পৌঁছে দিয়ে তাদের কান্না থামাতে, অপরদিকে না পারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করা থেকে ছাড়তে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজেনা হুজনান শাদীদান, যে প্রচণ্ড রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছিলেন যে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবি তালেবকে ঠিক এরকম ভালোবাসতেন। ধন্যবাদ।